পেজ নাম্বার 380 রয়েছে বরিশা হাই স্কুল এইচএস। এই স্কুলটির যে সিন, আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, এর আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখন দেখো, সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দি প্রাইস অফ ব্যানানাস থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। একে রয়েছে ইন দি ট্রেন দি অথার গট এ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন এ উইন্ডো সিট। ট্রেনের মধ্যে ন্যারেটর বা অথার তিনি জানলার ধারে একটি সিট পেয়েছিলেন। দি প্যাসেঞ্জার ওয়ার বিজি ফিলিং আপ দেয়ার ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন ডি আর্থেন পিচার্স। মাটির পাত্রগুলো তারা ভরার জন্য ব্যস্ত ছিল বা ভরতে ব্যস্ত ছিল। এরপরে রয়েছে দি মাংকি ওয়াজ সিটিং অন দি ড্যাশ, বাঁদরটি বসেছিল, অ্যান্সারটা এখানে হবে অপশন সি নিম ট্রি। এরপরে রয়েছে বিয়ের দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে দি পায়াস পারসন ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হবে ওয়াজ টেকিং এ বাথ আন্ডার দি পাম্প, অর্থাৎ ধার্মিক ব্যক্তি, সে হচ্ছে পাম্পের তলায় স্নান করছিল। এরপর রয়েছে দি ইনসিডেন্ট কজড এ গ্রেট ডিল অফ ড্যাশ, অ্যান্সারটা হবে জেনারেল অ্যামিউজমেন্ট। এরপরে রয়েছে দি ন্যারেটর কনসেন্ট্রেটেড অন, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সিকিউরিং এ সিট ফর হিমসেলফ, এই মাই সেলফটাকে হিমসেলফ করতে হবে ইন দি ট্রেন। এরপরে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে হোয়াট কজড এ গ্রেট ডিল অফ অ্যামিউজমেন্ট, অর্থাৎ খুব মজার একটা ঘটনা কিসের দ্বারা হয়েছিল আর কি, কেন হয়েছিল। অ্যান্সারটা এই লাইনটাতে হবে, এই যে আই ওয়াজ স্টাক বাই দি জিনিয়াস অফ এ মাংকি ইন স্ন্যাচিং অ্যাওয়ে দি লইন ক্লথ, তো এই লাইনটা হবে, কিন্তু আমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে এই জায়গাটাকে। তো আমরা লিখবো এ মাংকি স্ন্যাচড অ্যাওয়ে, এরপরে লিখবো দি লইন ক্লথ of a pious person who was taking a bath under the pump. A great deal of general amusement was caused by this incident. এতটা পর্যন্ত লিখে দিব। এরপর রয়েছে হোয়াই ওয়ার দি প্যাসেঞ্জার্স সোয়েটিং, প্যাসেঞ্জার অর্থাৎ যাত্রীরা ঘেমে যাচ্ছিল কেন। তো অ্যান্সারটা এখানে হবে এই যে উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দি রাইজিং হিট অফ দি সামার। তো এই যে উই রয়েছে, এই উইয়ের জায়গায় আমরা লিখব দি প্যাসেঞ্জার্স। তাহলে এই দি প্যাসেঞ্জার্স, তারপরে এখান থেকে লিখব উই আর অল সোয়েটিং, যা আছে সামার পর্যন্ত। এরপরে রয়েছে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে অটাম থেকে। শুরুতে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। রয়েছে দি ওকেশনাল রাস অফ উইন্ডো সেক্স, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অল ডে, অর্থাৎ ওই যে ফিটফুল গাস্ট সেটা জানলাকে নাড়িয়ে দেয় সারাদিন ধরে। এরপর রয়েছে দি ফিটফুল গাস্ট টেক্স অ্যাওয়ে উইদার্ড লিভস ফ্রম ড্যাশ, অ্যান্সারটা হবে দি মসি এলম ট্রি। তো উইদার্ড লিভ বলতে শুকনো পাতা, তো দমকা হাওয়া যে শুকনো পাতা সেগুলোকে নিয়ে যায় কোথার থেকে, না দি মসি এলম ট্রি থেকে। এরপর রয়েছে দি ফেডেড লিভস আর ব্লোন অ্যাওয়ে বাই ড্যাশ, অ্যান্সারটা হবে দি ফিটফুল গাস্ট। তো শুকনো যে পাতাগুলো সেগুলোকে উড়িয়ে নিয়ে যায় এই ফিটফুল গাস্ট। এরপর রয়েছে দি লিভস ফল স্পিনিং বাই, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে দি উইন্ডো পেন। এরপর রয়েছে বিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে নেম দি পোয়েম অ্যান্ড দি পোয়েট, কবির নাম এবং কবিতার নাম লিখতে বলা হয়েছে। তাহলে কবিতার নামটা আমরা জানি অটাম এবং যে কবির নাম সেটা হচ্ছে জন ক্লেয়ার। তাহলে আমরা লিখব দি নেম অফ দি পোয়েম ইজ অটাম আর অ্যান্ড দি পোয়েট ইজ জন ক্লেয়ার। এরপরে দুইয়ের দাগে রয়েছে ফ্রম হোয়ার ডু দি ফেডেড লিভস ফল, তো মলিন পাতাগুলো সেগুলো কোথার থেকে পড়ে। তাহলে অ্যান্সারটা লেখা হবে দি ফেডেড লিভস ফল ফ্রম দি মসি এলম ট্রি, অর্থাৎ শ্যাওলা পড়া যায় এলম গাছ, সেখান থেকে শুকনো পাতাগুলো পড়ে।
এরপরে রয়েছে হোয়াট আর দি টু অ্যাডজেক্টিভস অফ দি ফিটফুল গাস্ট মেনশনড ইন দিস পার্ট অফ দি পোয়েম। তো এখানে বলছে এই ফিটফুল গাস্টের যে দুটো অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে এই কবিতার এই অংশটাতে, সেগুলো এখানে উল্লেখ করতে বলা হয়েছে। কিন্তু এখানে যে অংশটা তোলা রয়েছে সেখানে কিন্তু কোনো অ্যাডজেক্টিভ নেই এই ফিটফুল গাস্টের। তো সেক্ষেত্রে আমি অ্যান্সারটা পারলাম না। যদি তোমরা পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপর একটি আনসিন রয়েছে। তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। শুরুতে একটা জায়গা রয়েছে দার্জিলিং, অর্থাৎ রিপোর্ট আকারে রয়েছে। আমির গুরুং লিভস লেস দেন এ কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল, বাট for the past 3 months he has only been promising his 6-year-old son Serab that he will come home soon. তো বলছে আমির গুরুং যেখানে বাস করে সেটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে মাত্র 1 কিলোমিটার এরও কম দূরত্বে, কিন্তু সে গত 3 মাস ধরে তার 6 বছরের যে ছেলে সেরাব তাকে কথা দিয়ে যাচ্ছে যে সে খুব শীঘ্রই বাড়ি ফিরবে। Amir, the COVID driver, however, is not sure when he will reunite with his wife Sona, 16-year-old son Ayush and Serab. আমির যে একজন কোভিড ড্রাইভার, অর্থাৎ কোভিডের সময় যে অ্যাম্বুলেন্স চালক সেই রকম একজন ব্যক্তি, হাউএভার ইজ নট শিওর নিশ্চিত নয়, হোয়েন হি উইল রিউনাইট কখন তার মিলন হবে বা তার দেখা হবে, উইথ হিজ ওয়াইফ সোনা তার স্ত্রী সোনার সঙ্গে এবং 16 বছরের ছেলে আয়ুষ এবং সেরাবের সঙ্গে। I have been staying at the district hospital ever since the pandemic started for almost 3 months now, said Amir. তো আমির বলেছে যখন থেকে এই প্যান্ডামিক সিচুয়েশান শুরু হয়েছে তখন থেকে সে এই ডিস্ট্রিক্ট হসপিটালেই রয়েছে বা থাকছে, প্রায় 3 মাস হয়ে গেল এখন থেকে। দি ফ্যামিলি স্টেজ নিয়ার লুইস জুবিলি কমপ্লেক্স ইন দার্জিলিং। তো তার ফ্যামিলি থাকছে কোথায় না লুইস জুবিলি কমপ্লেক্সে, যেটা দার্জিলিংয়ে অবস্থিত। আমির 44, আমিরের বয়স 44, ইজ দি মেন ড্রাইভার অফ 102 অ্যাম্বুলেন্স, প্রধান চালক এই 102 অ্যাম্বুলেন্সের। অ্যান্ড দি ওয়ান টু ট্রান্সপোর্ট সাসপেক্টেড কোভিড-19 পেশেন্টস টু হসপিটালস, এবং সেই হচ্ছে নিয়ে আসা করে সম্ভাব্য কোভিড-19 যে পেশেন্ট বা রোগী তাদেরকে। দি অ্যাম্বুলেন্স সার্ভিসেস হেল্পলাইন নাম্বার ইজ 102। তো অ্যাম্বুলেন্স সার্ভিসের যে হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 102। I was scared when I had to drive a suspected coronavirus patient to Siliguri for the first time, confessed Amir. আমির স্বীকার করে নিয়েছিল যে সে খুব ভয় পেয়ে গিয়েছিল যখন একজন সম্ভাব্য করোনার পেশেন্টকে বা রোগীকে শিলিগুড়িতে সে প্রথমবার নিয়ে এসেছিল। আফটার রিটার্নিং টু দার্জিলিংয়ে ফিরে আসার পর হি ওয়াজ মোর ডিপ্রেসড, সে বিষণ্ণ হয়ে পড়েছিল খুব, দেন স্কেয়ার্ড, ভয় পাওয়ার থেকেও বেশি সে বিষণ্ণ হয়ে পড়েছিল। দি ইটারিজ নিয়ার দি হসপিটাল ডিনাইড মি এন্ট্রি। হসপিটালের আশেপাশের যে সমস্ত খাবারের দোকান তারা তাকে হচ্ছে সেই দোকানে ঢুকতে মানা করে দিয়েছিল বা তার সেখানে এন্ট্রি ছিল না বা এন্ট্রি দিতে অস্বীকার করেছিল। পিপল স্টার্টেড অ্যাভয়েডিং মি, মানুষেরা আমাকে অ্যাভয়েড করছিল বা হচ্ছে এড়িয়ে চলতে শুরু করেছিল। দিস কন্টিনিউড ফর ডেজ, সেড আমির। আমির বলেছিল এটা কয়েকদিন ধরে এরকমই চলছিল। রাইট নাও, এখন দেয়ার আর 4 অ্যাম্বুলেন্সেস টু ফেরি কোভিড-19 পেশেন্টস। তো কোভিড-19 যে পেশেন্ট রোগীরা তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এখন 4টি অ্যাম্বুলেন্স রয়েছে, বাট আমির ইজ দি ফার্স্ট চয়েস, কিন্তু আমির হচ্ছে প্রথম চয়েস আর কি। আই ডু উইকলি ওয়েব টেস্ট, আমি প্রতি সপ্তাহে ওয়েব টেস্ট করি। আই এম ভেরি পার্টিকুলার অ্যাবাউট স্যানিটাইজিং দি ভেহিকেল অ্যান্ড মাই পিপিই কিটস। বলছে আমি বিশেষ করে স্যানিটাইজিং করি আমার যে ভেহিকেল অর্থাৎ গাড়ি অর্থাৎ অ্যাম্বুলেন্সকে এবং পিপিই কিটকে। ওয়ান হ্যাজ টু টেক প্রিকশনস, একজনকে সতর্ক নিতে হয়।
সেড আমির, আমির বলেছিল, অর্থাৎ সতর্ক নেওয়ার জন্য সে হচ্ছে এই সমস্ত কাজগুলো করেছিল। The drivers work for the private company GVC EMRI and are paid raise 10,000 each per month. বলছে এই যে ড্রাইভাররা তারা কাজ করে একটি প্রাইভেট কোম্পানি GVC EMRI এর আন্ডারে, এবং তাদেরকে প্রতি মাসে 10,000 টাকা করে বেতন দেওয়া হয়, পারিশ্রমিক দেওয়া হয়। দে আর নট পেড অ্যালাওয়েন্সেস ফর দি কোভিড-19 ডিউটি। তো কোভিড-19 ডিউটির জন্য তাদেরকে কোনো বার্তা, কোনো অ্যালাওয়েন্স দেওয়া হয় না। দেয়ার জব ইজ অলসো থ্যাঙ্কলেস, অর্থাৎ তাদের যে কাজ, এই কাজটার জন্য কেউ তাদেরকে ধন্যবাদও দেয় না, এরকম একটা ব্যাপার আর কি, থ্যাঙ্কলেস। টুইসডে হাউএভার ওয়াজ এ স্পেশাল ডে ফর আমির। টুইসডে এই দিনটা হচ্ছে আমিরের জন্য একটা বিশেষ দিন ছিল। রেসিডেন্টস নিয়ার দি ইডেন হসপিটাল, যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল, ফিলিসিটেড আমির ফর হিজ গ্রিট অ্যান্ড ডিটারমিনেশন। তো এই যে বাসিন্দা, ইডেন হসপিটালের কাছাকাছি যে বাসিন্দারা, তারা আমিরকে সম্মান জানিয়েছিল বা সম্মানিত করেছিল তার যে মনের জোর এবং তার যে সংকল্প সেটার জন্য। We have been noticing his selfless service and decided to felicitate him. তো বলছে আমরা দেখছি তার সেলফলেস সার্ভিস, অর্থাৎ তার যে কাজ সেটাকে, এবং আমরা স্থির করেছিলাম কি করতে, ফিলিসিটেড হিম, তাকে সম্মান জানাতে। সেড রাজেশ রজক, রাজেশ রজক বলেছিলেন, জেনারেল সেক্রেটারি নবজ্যোতি গ্রাম সমাজ, নবজ্যোতি গ্রাম সমাজের সেক্রেটারি, সম্পাদক। এরপরে আমির সেড আই এম ভেরি মুভড বাই দিস রিকগনিশন। এই স্বীকৃতির জন্য আমি গভীরভাবে বিব্রত বা গভীরভাবে তার মনকে নাড়া দিয়েছে, সে বলেছিল, আমির বলেছিল। আই ডু নট নো হোয়েন আই ক্যান রিটার্ন হোম। আমি জানি না আমি কখন বাড়ি ফিরতে পারি বা কখন ফিরব। বাট সাচ রিকগনিশন, কিন্তু এরকম স্বীকৃতি, প্রোভাইডস মি, আমাকে যোগান দেয়, উইথ দি জোস টু ক্যারি অন, আমার যে কাজ সেটা চালিয়ে নেওয়া যাওয়ার জন্য উৎসাহ যোগায়। তো মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। আমির গুরুং ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ এ, ড্রাইভার। আমির গুরুং ইজ দি ফাদার অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 2 sons। আমির গুরুং ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশান বি, 44 year old, 44 বছর বয়স। দি ইটার ইজ নিয়ার দি হসপিটাল, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে অপশান বি, রেস্ট্রিক্টেড। এরপরে নাম্বার অফ দি অ্যাম্বুলেন্সেস টু ফেরি কোভিড পেশেন্টস ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বর্তমানে 4টা রয়েছে, তো 4। এরপর রয়েছে দি নেম অফ দি জেনারেল সেক্রেটারি অফ নবজ্যোতি গ্রাম সমাজ ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশান বি, রাজেশ রজক। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে আমির গুরুংস রেসিডেন্স ইজ ফার অ্যাওয়ে ফ্রম দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল। তো দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমির গুরুংয়ের যে বাড়ি সেটা হচ্ছে অনেকটা দূরত্বে অবস্থিত, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, আমির গুরুং লিভস লেস দ্যান এ কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল। এরপরে ডট ডট দিয়ে দিতে হবে, নাহলে পুরো লাইন লিখলে এই শুন পর্যন্ত লিখতে হবে। এরপরে 2 দাগে রয়েছে আয়ুষ ইজ 6 year old সন অফ আমির। তো আয়ুষ সে হচ্ছে 6 বছরের ছেলে আমিরের, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, দেখো, আমির দি কোভিড ড্রাইভার হাউএভার ইজ নট শিওর হোয়েন হি উইল রিউনাইট উইথ হিজ ওয়াইফ সোনা 16 year old সন আয়ুষ অ্যান্ড সেরাব। তাহলে পুরো লাইনটা লিখলে লেখা যেতে পারে, না হলে এই হোয়েন থেকে লিখে সামনে ডট ডট দিয়ে হোয়েন থেকে পুরোটা লিখে দিতে হবে সেরাব পর্যন্ত। এরপর রয়েছে দি হেল্পিং নাম্বার অফ দি অ্যাম্বুলেন্স অফ আমির ইজ 102, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা আমির 44 ইজ দি মেন ড্রাইভার অফ 102 অ্যাম্বুলেন্স। তো এরপরে ডট ডট দেওয়া যেতে পারে বা শেষ করলে এই একেবারে হসপিটালস পর্যন্ত লিখতে হবে। এরপরে সিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে, হোয়াই ওয়াজ আমির ডিপ্রেসড হোয়েন হি রিটার্ন টু দার্জিলিং। তো আমির যখন দার্জিলিংয়ে ফিরেছিল সে হচ্ছে ডিপ্রেসড ছিল কেন, বিষণ্ণ ছিল কেন। তো অ্যান্সারটা লিখাবে এরকমভাবে, হোয়েন আমির রিটার্নড টু দার্জিলিং হি ওয়াজ ডিপ্রেসড বিকজ হি
had to drive a suspected coronavirus patient to Siliguri for the first time। এতটা পর্যন্ত লেখা যাবে হ্যাড থেকে। এরপর রয়েছে হোয়াট প্রিকশনারি মেজার্স আর টেকেন বাই আমির। আমির আগে থেকে কি সাবধানতা বা সতর্কতা নিয়েছিল? অ্যান্সারটা লেখা হবে অ্যাজ প্রিকশনারি মেজার্স আমির ডিড। এরপরে উইকলি সোয়েব টেস্ট। এরপরে আই রয়েছে, এই যে আই এম রয়েছে এটার জন্য লিখব হি ওয়াজ, অ্যান্ড লিখে দেবো মাঝখানে, অ্যান্ড হি ওয়াজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট স্যানিটাইজিং দি ভেহিকেল অ্যান্ড এরপরে হিজ পিপিই কিটস। এতটা পর্যন্ত লিখে দেব। এরপর রয়েছে হোয়াই ওয়াজ আমির ফিলিসিটেড বাই দি রেসিডেন্টস নিয়ার ইডেন হসপিটাল। ইডেন হসপিটালের কাছে যে বাসিন্দারা তারা আমিরকে সম্মান জানিয়েছিল কেন? অ্যান্সারটা লিখবো এখান থেকে, রেসিডেন্টস নিয়ার দি ইডেন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল ফিলিসিটেড আমির ফর হিজ গ্রিট অ্যান্ড ডিটারমিনেশন। এরপর রয়েছে হোয়াট রিমিউনিরেশন ডাজ আমির গেট ফ্রম GVCEMRI পার মান্থ। তো এখান থেকে আমির কত বেতন পাই? আমির পাই হচ্ছে 10,000। তো সেক্ষেত্রে আমরা লিখব অ্যাজ এ রিমিউনিরেশন আমির গেটস 10,000 ফ্রম GVCEMRI পার মান্থ, যেটা হচ্ছে এইখানে রয়েছে এই যে 10,000 করে পাইছে পার মান্থ। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্ব গিভেন ইন দি ব্র্যাকেটস। 4 পার্সনস, এখানে ড্যাশ রয়েছে, এখানে হবে ওয়ার কিল্ড হোয়েন এ মোটর ভ্যান ড্যাশ, এখানে হবে কলিডেড উইথ এ স্কুটার লাস্ট নাইট। তো বলছে 4 জন মানুষ মারা গিয়েছিল যখন একটি মোটর ভ্যান ধাক্কা মেরেছিল একটি স্কুটারকে গত রাতে। দি ড্রাইভার অব দি মোটর ভ্যান ড্যাশ, এখানে হবে হ্যাজ বিন অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এরপরে রয়েছে 5 দাগের এতে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। প্রথমে রয়েছে আই লাভ টু ওয়াচ ড্যাশ ওয়ান ডে ম্যাচ, এখানে হবে এ ওয়ান ডে ম্যাচ, তাহলে আমি একটি ওয়ান ডে ম্যাচ দেখতে পছন্দ করি। তাহলে এই যে ও এর উচ্চারণ ওয়ার মতো হচ্ছে, তাই জন্য এ হলো। এরপর রয়েছে ডোন্ট ডিপেন্ড ড্যাশ আদার্স, ডিপেন্ডের পরে অন বসবে, ডোন্ট ডিপেন্ড অন আদার্স, অন্যদের ওপর ভরসা করো না। এরপর রয়েছে হি পাস্ট অ্যাওয়ে ড্যাশ 9th জুলাই 2022, তো ডেট রয়েছে তার আগে অন হবে। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড সি ওয়াজ দি বেস্ট স্টুডেন্ট ইন দি ক্লাস, এটা হচ্ছে বেটার ইউজ করতে হবে, এই যে বেস্ট রয়েছে এটাকে বেটার করতে হবে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তাহলে সাবজেক্ট ভার্ব যেমন রয়েছে সেরকম লিখে দেব সি ইজ। এরপরে বেস্টের কম্পারেটিভ ফর্ম বেটার লিখব BETTER। এরপরে দেন বেটার দেন। এরপরে লেখা হবে এনি আদার। এরপরে স্টুডেন্ট ইন দি ক্লাস যেরকম রয়েছে লিখে দেব স্টুডেন্ট ইন দি ক্লাস। তাহলে অ্যান্সারটা হলো সি ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট ইন দি ক্লাস। এরপর রয়েছে মাই ফাদার গেভ মি এ স্টোরি বুক, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে মাই ফাদার সাবজেক্ট রয়েছে, গেভ ভার্ব রয়েছে, মি এটা একটা অবজেক্ট এবং এ স্টোরি বুক এটাও একটা অবজেক্ট। তো প্রথম অবজেক্ট যেটা মি সেটাকে ধরেই আমরা ভয়েস চেঞ্জ করছি। তাহলে মিটাকে শুরুতে নিয়ে এলাম, সাবজেক্টে আই হয়ে গেল। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে আয়ের পরে বি ভার্ব বসবে ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম গিভেন। এরপরে যে রিটেন্ড অবজেক্ট বা যে অন্য অবজেক্টটা রয়েছে এ স্টোরি বুক এটা লিখলাম। এরপরে প্রিপোজিশন বাই এবং এরপর সাবজেক্টটা বাইয়ের পরে এসে মাই ফাদার বসে যাবে, মাই ফাদার। তাহলে অ্যান্সারটা হলো আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফাদার। এরপর রয়েছে ইট ওয়াজ রেনিং দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা এটাকে অ্যাজ দিয়ে করে দেবো অ্যাজ, এরপরে যা আছে ইট ওয়াজ রেনিং RAINING রেনিং, এরপরে কমা দিয়ে দি চিলড্রেন যা আছে পুরো লিখে দেবো একদম প্লে পর্যন্ত, দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে পর্যন্ত লিখে দেবো, আমি পুরোটা লিখলাম না। অ্যাজ ইট ওয়াজ রেনিং দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে,
কিছুই করলাম না, প্রথমে অ্যাজ বসিয়ে দিলাম এবং মাঝখানে ফুল স্টপের জায়গায় কমা বসিয়ে দিলাম। এরপর রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে রমেন স্টার্টেড এ নিউ বিজনেস। স্টার্টেড সেটা হচ্ছে সেট ইন হবে, তাহলে এখানে হবে সেট ইন। এরপর রয়েছে আই কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ ওয়ার্ডস। আন্ডারস্ট্যান্ডের জন্য হচ্ছে মেক আউট হয়, এখানে হবে মেক আউট। এরপরে রয়েছে হি ইজ ইন সার্চ অফ এ জব। সে একটি জব বা চাকরি খুঁজছে, তাহলে ইজ রয়েছে, ইন সার্চ অফ রয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। তো ইন সার্চ অফ এর জন্য হচ্ছে লুক ফর হয়, তো এখানে হবে লুকিং ফর। লুকিং ফর। এরপর রয়েছে 6 দাগে ভোকাবুলারি এবং এগুলো আনসিন থেকে খুঁজে বের করতে হবে। কারেজ অ্যান্ড রিসলভ, স্ট্রেংথ অফ ক্যারেক্টার, এটা হচ্ছে গ্রিট। এরপর রয়েছে কনগ্র্যাচুলেট, সেটা হচ্ছে ফিলিসিটেট। এরপর রয়েছে লো স্পিরিটেড অর ডিজেক্টেড, ডিপ্রেসড। আর হচ্ছে ফ্রাইটেন্ড, সেটা হচ্ছে স্কেয়ার্ড হবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টির সমাধানগুলি দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।